হ্যালো বন্ধুরা, লাইভ উইথ মুনিয়ার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে রোববার আর এখন দুপুর 2টো বাজে। আমাদের লাঞ্চ এখনও হয়নি। আজকে মৃন্ময় লাঞ্চ করছে। মৃন্ময় আজকে শুক্তো করছে ওদের স্টাইলে। অ্যাকচুয়ালি মৃন্ময় হচ্ছে ঘটি না, মৃন্ময় হচ্ছে ঘটি আর আমি হচ্ছি বাঙাল। তো বাট সেরকম কিছু আমাদের মধ্যে নেই যে ঘটি বাঙাল। ও অনেক ইলিশ মাছ পছন্দ করে, আমিও চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করি, তো এই ঘটি বাঙালের কোনো কনসেপ্ট নেই। বাট হ্যাঁ, মৃন্ময় আজকে নিজের বাড়ির মতন একটা শুক্তো করে আমাকে খাওয়াচ্ছে। তো ওটাই ও সব কেটে কেটে নিয়েছে। আমি স্নানে গেছিলাম, তো আমি এসে দেখি ও সব কিছু সবজি কাটা সব কিছু হয়ে গেছে। তো তোমার সাথে শেয়ার করছি ও কেমন করে আজকে শুক্তোটা করে। অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল, বাট আজকে ফাইনালি আমাদের সব সবজি বাড়িতে এসছে। তো ফাইনালি বাট ডাটাটা এখন আসেনি না, ডাটাটা নেই, তো ডাটা ছাড়াই আমরা করছি। তো মৃন্ময় তোমাদেরকে বলবে ও কেমন করে এটা করছে আজকে। মৃন্ময় এখানে রান্না স্টার্ট করে দিয়েছে। তো মৃন্ময় কি কি সবজি দিচ্ছ? ফার্স্ট হচ্ছে একটু আমি তেলটা গরম করে লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। ফার্স্টে উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেবো হচ্ছে আলু আর হচ্ছে মূলো। মূলোটা হয়ে গেলে তারপরে হচ্ছে একটু পরে দেবো হচ্ছে ঝিঙে। এখানে ঝিঙে রাখা আছে, কারণ ঝিঙেটা বললো যে জল ছাড়তে পারে, তো পরে ঝিঙে দেবো। আর তারপরে এখানে হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা রাখা আছে, ওটা আমি হচ্ছে গ্রাইন্ড করে নেবো, করে ওটা দিয়ে দেবো। আলু দাও নি? হ্যাঁ, আলু দিয়েছি, আলু আর মূলো একসাথে আছে। আলু মূলোটা একসাথে করবো। আর হচ্ছে ওই ওই সর্ষে, পোস্ত আর লঙ্কা এটা দিয়ে একটু নুন, চিনি দেবো আর কি। একটু চিনি দিয়ে বাস একটু নেড়ে নাড়িয়ে নেবো। আর এতে হলুদ দেবো না ভাবছি, কারণ হলুদ দেয় না শুক্তোতে, সাদা সবাই দেখতে হয়, হলুদটা পড়বে না। আর কালকে আমরা একটু পটল পোস্ত করেছিলাম, তো সেটাও আছে, সেটা দিয়েও খাওয়া হবে, রাইট? সব এখানে সবজি কাটা হয়ে গেছে আর মৃন্ময় রান্না স্টার্টও করে দিয়েছে। বুঝতে গেছে? পোস্ত আর কি দিয়েছিল? কালো সরষেটা, সাদা সরষে, একটা কাঁচা লঙ্কা। ওকে, ঝাল হবে না তো? না, ছোট লঙ্কাই দিয়েছি। আরেকবার একটু করে উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি হচ্ছে আলু আর হচ্ছে মূলোগুলো দিয়ে দিয়েছি। আলু মূলোটা একটু ভাজা হচ্ছে, একটু হচ্ছে সল্ট দিয়ে দিয়েছি যাতে ভালো তাড়াতাড়ি করে ভাজা হয়। রেসিপিটা কার? জানলাম, কারণ বাড়িতে অনেক বেশি সবজি বলেছিল, বড়ি। হ্যাঁ, আমাদের কাছে বড়ি নেই, বড়ি শেষ হয়ে গেছিল। শাশুড়ি মা পাঠিয়েছিল বড়ি, বাট সব শেষ হয়ে গেছে এখন। আর এখানকার বড়িতে অত টেস্ট নেই যেগুলো দোকানের কেনা থাকে। হ্যাঁ, তো এর পরের বার যখন কেউ আসবে বলবো একটু বড়ি পাঠিয়ে দিতে। একটু হয়ে গেলে এবার হচ্ছে আমি এটা ঝিঙ্গেটা দিয়ে দেবো। এখনো খাবার খেতে আমাদের টাইম লাগবে। তো মৃন্ময়কে বললাম একটু শশা কাটতে, একটু আমরা শশা খাই। ব্ল্যাক সল্ট আছে? ওকে, লম্বা লম্বাই থাক। না না না, হ্যাঁ লম্বা লম্বাই থাক। আরেকটাও কেটে নাও। আজকে অনেক লেটও আমাদের হয়ে গেছে, আমরা দেরি করেই আমরা উঠেছিলাম। ওঠার পরে এক্স্যাক্টলি, বাট মৃন্ময় একটা জিনিস বের করেছে, বিকজ এই ফ্যানাটা পড়ে যায় বলে, তো মৃন্ময় এখানে একটা চামচ দিয়ে দেয় যাতে আর ফ্যানাটা পড়ে না আর নিচে পড়ে যায় না ফ্যানাটা। তো এটা খুব একটা ভালো আইডিয়া মৃন্ময় বের করেছে। আগে কি হতো, এটা পুরো এখান থেকে পুরো এ করে সব দিকে ছড়িয়ে যেত, হ্যাঁ টাইম লাগতো। এক্স্যাক্টলি।
তো ওটা খুব ভালো হয়েছে, এটা সিরিয়াসলি হেল্প করছে, বিকজ আগে যখন ফ্যানাটা পড়তো এই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এরকম এই বাবলসগুলো পড়ে পড়ে পুরো ওটা এখানে খারাপ করে দিত, অ্যান্ড প্রত্যেক টাইম আমাদের পরিষ্কার করতে হতো। সো ইটস বেটার যে আমরা একটাখানে চামচ রেখে দিই, তার জন্য আর ফ্যানাটা বাইরে যায় না, ওখানেই থাকে। ফাইনালি আমাদের শুক্তো হয়ে গেছে, তো মৃন্ময় এখন দেখাবে শুক্তোটা কেমন হয়েছে ফাইনালি। চলো, দ্য বিগ রিভিল। বাড়িতে তো হয়নি, আমরা ফার্স্ট টাইম করছি, দ্যাটস ওকে। ইয়েস, আমরা ফার্স্ট টাইম করছি এরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা আমরা মৃন্ময় শুক্তোটা ফার্স্ট টাইমই করছে, বাট হ্যাঁ অনেকটাই দেখতে তো আমার ভালো লাগছে। দেখা যাক খেয়ে কেমন হয়। হ্যাঁ, বাট দ্যাটস ওকে, আমরা ফার্স্ট টাইম করছি। আমরা গরম করে নিতে হবে, ভাত হয়ে গেছে। না, কাল পটলটা গরম করো না। না না না, ভাতটা গরম আছে তো? ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। চলো লেটস গো। চলো, ভাতটা হয়ে গেছে, চলো। আমরা খেয়ে একটু ঘুম দিয়েছিলাম। শুক্তোটা ভালোই হয়েছিল, একটু সর্ষেটা বেশি আমার মনে হলো। নেক্সট টাইম আবার ট্রাই করব। এখন বিকেল 6টা নাগাদ বাজেই, আর আমরা এখন মেল বক্স থেকে লেটার্স অ্যান্ড কিছু অ্যামাজনের দেখলাম পার্সেল এসছে, সেটাই আমরা আনতে যাচ্ছি। চলো নিয়ে আসি আর তোমাদেরকেও দেখাই যে এখানে মেল বক্সটা কোথায় থাকে আর কেমন করে এরা ডেলিভার করে এখানে। এই লেনে যাদের বাড়ি আছে তাদের এখানে মেল বক্স আছে, এরকমই প্রত্যেকটা লেনে সবার মেল বক্স থাকে। এই আমাদের মেল বক্স খুলে দেখলাম আরেকটা এখানে কি আছে, ওটা আবার অন্য একটা বড় লকারের, যার মধ্যে অ্যামাজনের বক্স বা অন্য কোনো বড় পার্সেল থাকে। এখানে কি এর মধ্যে একটা নাম্বার লেখা আছে, ওই নাম্বারটাই আমি দেখছি যে আমাদের কোন বড় বক্সের মধ্যে আমাদের কুরিয়ারটা আছে। আই গেস এটাই মনে হচ্ছে। আর এটা খুলে দেখলাম যে এখানে কিছু অ্যামাজনের বক্সগুলো আমাদের সব রাখা আছে। চলো আগে লেটার্সগুলোও নিয়ে নিই। অনেকদিন ধরেই আসা হয় না, অনেক জমে গেছে। এখানে যারা লেটার্স ডেলিভারি করে ওদের কাছে একটা মাস্টার কি থাকে, ওরা ওটা দিয়েই মেল বক্স খুলে লেটারগুলো যার যার ইন্ডিভিজুয়াল বক্সে রেখে দেয়। অনেক অ্যামাজনের বক্স এসছে দেখছি। চলো, সব নেওয়া হয়ে গেছে, এখন আবার বাড়ি যাই। এখানে একটা জিনিস খুব ভালো লাগে, সবাই রাস্তাতে বা যেখানে কোথাও দেখা হলে হাই হ্যালো গুড মর্নিং করে গ্রিট করে, তুমি চেনো বা না চেনো। মৃন্ময় অনেকদিন ধরে ইয়ার্ডে উইডস ক্লিন করার কথা ভাবছিল, চলো আজকে সেটাও করে নিই। আগাছাগুলোকে ক্লিন করবে। মৃন্ময় এখানে গ্লাভসগুলো পরে নিচ্ছে যাতে ইচিং বা ইনফেকশন না হয়। এখানে পয়জন ইভি বলে একটা আগাছা খুব হয়, আর এই ডিভাইসটাকে উইড স্পুলার বলে। আর সাথেই ট্র্যাশ ব্যাগটাও নিয়ে নিয়েছি, যেটাতে লাস্ট টাইম আমরা উইডস তুলে রেখেছিলাম, একবারে ভরে গেলে ট্র্যাশ করে দেব। এখানে আবার উইডস বা আগাছা টাইম মতো না তুললে, বড় হয়ে গেলে যদি ভিজিবল হয়, তাহলে হোম ওনার অ্যাসোসিয়েশনরা ফাইন করে দেয়। ওরা গাড়ি করে ঘুরে ঘুরে সব প্লটকে চেক করে, অ্যান্ড যদি কিছু প্রবলেম হয় অ্যান্ড যদি ওরা দেখতে পায় যে কোনো বাড়িতে এরকমই আগাছাগুলো খুব বড় হয়ে গেছে, ওরা পিকচার তুলে বাড়িতে লেটার মেল করে দেয়। ওরা এটা এর জন্য করে বিকজ এখানে সব বাড়িকে যেন বাইরের থেকে দেখতে খুব ভালো লাগে, একটা সেম মেনটেন করে গার্ডেনিং ইয়ার্ডকে, এর জন্য ওরা ফাইন করে দেয়।
একবার আমাদেরও ফার্স্ট ওয়ার্নিং লেটার এসছিল। আমরা 3 উইকের মতন বাইরে ছিলাম আর আগাছাগুলো খুব বড় হয়ে গেছে। বাড়িতে ফিরে দেখি এখান থেকে ফার্স্ট ওয়ার্নিং লেটার এসছে। তো সেদিনকারই তাড়াতাড়ি মৃন্ময় সব কিছুকে পরিষ্কার করে ফেলে দিয়েছিল, যাতে আমাদের আবার ফাইন না পে করতে হয়। এরকমভাবে এখানে এটাকে এই একদম জয়ের থেকে উইডসকে তুলে নিল। খুব কাটাও থাকে এই কিছু গাছগুলোতে। আমাদের নেবাররা খুব সুন্দর করে ইয়ার্ডকে মেনটেন করে। কি সুন্দর ফুলগুলো হয়েছে, লাইট পিঙ্ক। আমাদের আর সেরকমভাবে এখনও কিছু করা হয়নি, হয়তো করব আস্তে আস্তে। এটা দিয়ে পুরো একদম ভেতরে ঢুকে যায়, মাটির ভেতরে, আর একদম রুট সহ ওই আগাছাগুলোকে তুলে নেয়। এখানে ইয়ার্ড মেনটেনেন্স করার একটা আলাদা করেই এখানে দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়। আমরা সেরকমভাবে তো কিছু কিনিনি, আমরা জাস্ট যে কয়েকটা আমাদের দরকার লাগবে সেটাই আমরা কিনেছিলাম। চলো, কথা বলতে বলতে ফ্রন্ট ইয়ার্ডেরগুলো আমাদের ক্লিন হয়ে গেছে। এখন সাইড ইয়ার্ডে কিছু আগাছা আছে, সেইগুলোকেও আজকেই ভাবছি ক্লিন করে নেই। এটা হচ্ছে আমাদের সাইড ইয়ার্ডের দরজাটা। এরকমই আমাদের ওই সাইডেও একটা দরজা আছে। কত বড় হয়ে গেছে। তোমরা যে সামনে এগুলো দেখতে পারছো, ওটা হচ্ছে আমাদের এসি ইউনিট। এখানেও দেখছি আরো কিছু বড় হয়ে গেছে। চলো, আজকে অনেকটাই আমাদের ক্লিন করা হলো। ফ্রন্ট ইয়ার্ড, সাইড ইয়ার্ড অনেকটাই আমাদের ক্লিন হয়ে গেছে। ওই সাইডের ইয়ার্ডটা আমাদের অলরেডি মানে পরিষ্কারই আছে, আমি দেখেছিলাম। তো ওই সাইডে আজকে আর কিছু ক্লিন করব না, ফ্রন্ট ইয়ার্ড করলাম আর এই সাইডের ইয়ার্ডটাকে করলাম। এই ট্র্যাশ ব্যাগটাকে আজকে আমরা গ্যারেজেই রেখে দেবো, একবারে আরেকটু ভরলে তারপরে এটাকে আমরা ফেলে দেবো। চলো, আজকের ভিডিওকে এখানেই শেষ করছি। অনেক দেরি হয়ে গেছে, মৃন্ময় টায়ার্ড হয়ে গেছে। এরপরে আমাদের ডিনার রান্নাও করতে হবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, একটা নতুন দিনে। সবাই ভালো থেকো। গুড নাইট।